রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, 2306 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, তোমরা আমলের প্রতিযোগিতা করো। সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। এক নাম্বার, এমন একটা জিনিস তোমাদের জীবনে আসবে, এটার নাম দারিদ্রতা। দারিদ্রতা মানে ফকির হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া, অর্থ কমে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দেয়? এক নাম্বার, এমন দারিদ্রতা যে দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো। তাহলে যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, এমন দারিদ্রতা আসার আগে আমল করার জন্য রাসূল আমাদেরকে বলেন। দুই নাম্বার, আও গিনান মুতদিয়া, এমন ধনী হয়ে যাওয়া যে ধনী হওয়া তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়, ধর্মদ্রোহী বানায় দেয়। এমন ধনী হওয়ার আগে, যেই ধনী তোমাকে ধর্ম ত্যাগী বানায়, এমন ধনী হওয়ার আগে তুমি আমলের প্রতিযোগিতা করো। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাদের শরীরকে নিস্তেজ করে দেয়। প্যারালাইজড হয়ে গেলে মানুষ তখন আমল বেশি করতে পারে না, আমলে তখন করা তার জন্য কষ্ট হয়। নবীজি বললেন তিন নাম্বার, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নিঃশেষ করে দেয়, দেহ শেষ করে দেয়, নিস্তেজ করে দেয়। এমন অসুস্থতা আসার আগে তোমরা আমলের প্রতি ধাবিত হও, আমলের দিকে ধাবিত হও, আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো। চার নাম্বার, আও হারাবান মুফান্নিদা, এমন বার্ধক্য হওয়া যে বার্ধক্য হওয়াটা মুফান্নিদা, জ্ঞান বুদ্ধি কমায় দেয়। মানুষের জ্ঞান বুদ্ধি যখন ডুব পেয়ে যায়, তখন মানুষ আর আগের মতো ইবাদত করতে পারে না। নবীজি বলেন, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায় যে বয়স হইলে, এই বয়স তোমার হওয়ার আগে তুমি আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে ধাবিত হও। পাঁচ নাম্বার, আও মাউতাল মুজিজা, এমন মরণ যে মরণ হঠাৎ উপস্থিত হয়ে যায়। কিয়ামতের এটা একটা আলামত, মরণ হঠাৎ এসে যাওয়া। মরণ হঠাৎ এসে যাওয়া, এটা কিয়ামতের আলামত। এমন মরণ যে মরণ হঠাৎ এসে যাবে তোমার কাছে, এমন মরণের আগে আমলের প্রতি উৎসাহিত হও, আমলের দিকে ধাবিত হও। ছয় নাম্বার, আবিদ-দাজ্জাল ফাশাল্লু গায়বিন ইউনতাযারু, দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো। দাজ্জাল এমন একটা প্রাণী, অনুপস্থিত যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট, যাদের অপেক্ষা করছি আমরা। মানুষ দাজ্জালের অপেক্ষা আছে, অপেক্ষমান অনুপস্থিত সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম হলো দাজ্জাল। অনুপস্থিত যে বিষয়গুলো আছে, যে প্রাণী আছে, এর মধ্যে অনুপস্থিত যাদের অপেক্ষা করছি আমরা, এর মধ্যে একটা নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট। এই দাজ্জাল আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। সাত নাম্বার, কিয়ামতের আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। কিয়ামতটা হলো বিভীষিকাময়, অধিক ভয়ঙ্কর এবং অধিক তিতা, খুব কষ্টকর, অধিক ভয়ঙ্কর। তো নবীজি এইভাবে কিয়ামতের কথা যখন বলতেন, কাফেররা বলতো কিয়ামত কবে হবে? قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين, নবীজি বলেন, আমি এবং কিয়ামত আমার এই দুই আঙ্গুলের মতো এইভাবে আবির্ভূত হয়েছি। মানে আমার উপরে কিয়ামতটা আর বেশি বাকি নেই, খুব স্বল্প সময় বাকি। এগুলো শুনে কাফেররা বলতো কিয়ামতটা কবে হবে?
এগুলা শুনে কাফেররা বলতো কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কিয়ামতের আগে কিছু বিষয় গণনা করে রাখবা। আলামত হিসাবে এর মধ্যে মাউতি, আমার মরণ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াটা, এটা কিয়ামতের আলামত। ওয়া ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া, এটা কিয়ামতের আলামত। এগুলা যখন ঘটবে তোমরা অপেক্ষা করবা যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এইগুলা শুনে কাফেররা বলতো, আপনি খালি কোন কিয়ামতের কথা। মুসলমানদেরকে বলতো, মুসলমান তোমরা বলো কিয়ামতের কথা। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, প্রশ্ন করতো কিয়ামতটা কবে হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা প্রশ্ন করতো তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা বলো কিয়ামত কবে হবে। তাদের এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ সূরা জিলজাল নাযিল করলেন। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, সেদিন দেখবা পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত ঘটে যাবে। তখন তোমরা বুঝতে পারবা কিয়ামত আসবে না নাই।